জিকির তো করতেই হবে। আচ্ছা, বাবার বাড়ির সেই জিকির আওয়াজটা বের হয়, একবার ইমানের হালাতে বলবেন সেই জিকির আওয়াজটা কি বের হয়েছে? আচ্ছা, বাবার বাড়ির জিকির আওয়াজ জোরে হয় না আসতে হয়? খালি জোরে না, কাপড় চুপুরি থাকে না। তাহলে বোঝা গেল জিকির করি কাকে খুশি করবার জন্য, আর বাবার বাড়ি জিকির করে কাক খুশি করবার জন্য। বাবা, তাহলে এখন তো ভালোই বুঝলে, নামাজ ফরজ, জিকির করো ফরজ। সুবহানাল্লাহ কর, লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী। আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেন মানো না? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। উপস্থিত আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকের জলসার দ্বিতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত ওলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বসার জায়গা করে দিলে ভালো হইতো। খেরের দাম বেশি, তাহলে কিছু পাইয়ে দেন। না না, পাবলিকের বসার জায়গা করে দিতে হবে না। চটটা এখানে এনে দিলি তো হবে। সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত ওলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? জোরে বলুন। আচ্ছা, যারা আসতে পারেন নাই, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাচ্ছে আর ঘোরাফেরা করছে আর ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, আর ফেসবুক কাঁদে নাই। ফেসবুক কাঁদ, আল্লাহ থেকে ঘুম পারবেন। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিন্তাকার ঠিক কি? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, তা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের আপনার সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে আপনাদের সামনে এনেছে। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাচ্চা আনসারির জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি গল্প কোরআন হাদিস থেকে যেন শোনাইতে পারি। এই তৌহিদ যেন আমার রব, আমার মুনিব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা, আমার জবান থেকে যেন বের করে দেয়। কোন আমিন। আরেকটা বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আজ আমরা আসছি কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে। যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা এখানে আলোচনা হবে, আল্লাহর রহমত থেকে, আল্লাহর আসমান থেকে রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ।
এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে হয়, যদি হরিণের উপরে পড়ে বেগুনি কস্তুরি হয়, হাতির উপরে পড়ে হয় গজপতি, এক বিন্দু আল্লাহ রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে ওই লোকটা হয় আল্লাহ। দীর্ঘ সময় কোরআন হাদিস থেকে যখন কথা শুনবেন, রাত যখন 12টা বাজবে আল্লাহর আসমানের দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। বান্দা যখন কোরআনের মাহফিল থেকে বের হবে না, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা তাকিয়ে দেখ আমার বান্দারা কোরআনের মাহফিলে বসে কোরআনের কথা হাদিসের কথা শুনছে, আপনার বাড়ির কথাও চিন্তা করতেছে না। বান্দা দেখছিস? ফেরেশতা দেখছো? ফেরেশতা কয় আল্লাহ দেখছি। আল্লাহকে ফেরেশতা সাক্ষী থাক তোর জীবনের সব গুনাহ মাফ করে দিল। আল্লাহ রাসূল বলেছে এটা বেহেশতের বাগান। কিসের বাগান? আল্লাহ নবী বললেন দূরে যদি কোথায় কোনো জায়গায় যদি বেহেশতের বাগান হয় ওখান থেকে তোমরা ফল সংগ্রহ করো। সুবহানাল্লাহ। আপনার এই জান্নাতের ফলটা হলো বাদাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো জান্নাতের ফল। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আল্লাহ আরো ঘোষণা দিয়েছে ফেরেশতা যেই জায়গা কোরআনের কথা হাদিসের কথা আলোচনা হয়, রাসূল বলেছে আপনার এই মাহফিলের চতুর্দিক দিয়ে আল্লাহ রহমতের ফেরেশতা বাদান বেষ্টন করে দাঁড়া আছে। আল্লাহ ঘোষণা দিয়েছে যেন জান্নাতের বাগানের মধ্যে একটা পাপী মানুষ যেন জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করতে না পারে। সুবহানাল্লাহ। ফেরেশতারা যদি বলেন হুজুর আমরা তো মানুষ, জীবনে কম বেশি গুনাহ করেছি, আপনি বললেন নিষ্পাপ করে আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে ঢুকায়, কারণ হলো এই আমাদের যত জীবনের যত গুনাহ আছে সব গুনাহ ফেরেশতার কাছে জমা রাখছি, ফেরেশতা জমা রাখছে, নিষ্পাপ করে জান্নাতের বাগানের মধ্যে ঢুকাইছে। তাহলে হাদিস হিসাবে আমরা নিষ্পাপ না পাপী? জোরে কর, আরো জোরে। নিষ্পাপ কখন হবে? রাত যখন 12টা বাজবে আল্লাহর বান্দারা কোরআনের মাহফিল থেকে যখন বের হয় না, আল্লাহ রহমতের দরিয়া দোষ করবে। আল্লাহ বলবে ফেরেশতা সাক্ষী থাক আমার বান্দা জান্নাতের বাগান থেকে বের হচ্ছে না, কোরআনের কথা হাদিসের কথা শুনতেছে। ফেরেশতা সাক্ষী থাক আমার বান্দার জীবনের পিছনের সব গুনাহ আমি মাফ করে দিলে। শুধু মাফ করে ক্ষান্ত হব না, পিছনের গুনাহগুনি আল্লাহ নেগে দিয়ে পরিপূর্ণ করে দিবে। কি তাহলে আমরা যারা আসছি ঠকছি না জিতছি? আর যারা আসে না বাড়ি থেকে শুনছে মাইকের আওয়াজ তো ফাঁস কেনা যাচ্ছে, বাড়ি থেকে শোনা যাচ্ছে, কথা বুঝতেছেন না? এরকম লোক আছে না নাই? শীতের মধ্যে এক মাওলানা বাদাল ওয়াজ করতেছে, একটা লোক বাড়ির মধ্যে থেকে ওয়াজ শুনতেছে। মাওলানা শীতের মধ্যে ওয়াজ করতেছে আর বলতেছে যে লোকটা নামাজ রোজা পড়বে না, হজ যাকাত দিবে না, আল্লাহ ওই লোকটাকে দোজখে দিবে, আগুনে পোড়াইবে। ওই লোকটা বিড়ি টানে আর বউকে বলতেছে বিবি রে শীতের মধ্যে যদি আল্লাহ আগুনের মধ্যে দিত, বসে বসে আগুন তাপাইতে আমার বিড়ি টানতাম। এর সাথে কোরআনের মাহফিলের সাথে মস্কারি করে। কি কোন করে কি করে না? কি কোন করে কি করে না? আমার ভাইরা বাপ, এখনই জন্মগত মানুষ না গুণগত মানুষ? জন্মগত মানুষ। যখন কি গত? জন্মগত মানুষ। আর আমরা জন্মগত মানুষ হতে চাই না, আমরা হতে চাই গুণগত মানুষ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আপনার মানুষের চেহারা দেখলে বাদাল বোঝা যায় না, আপনার চেহারা দেখলে মনে করবেন চৌদ্দ আসমান থেকে গোসল করে আসছে, দাড়ি দেখলে মনে করবেন জিবরাইলের ভাইরা, জুব্বা দেখলে মনে করবেন আজরাইলের খালু, ওর কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। আছে না নাই? তাহলে বাহিরের চেহারা দিয়ে মানুষকে বাদান বোঝা যায় না। বাহিরের চেহারা হলো বাদান আপনার ক্ষণিকের জন্য, আর অন্তরের চেহারাটা বাদান অনিষ্টকালের জন্য। বাহিরের চেহারাটা হলো জন্মগত আর ভিতরের চেহারাটা বাদান গুণগত। তাহলে আমরা জন্মগত মানুষ হব না গুণগত মানুষ হব? কথা কয় না? আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে কথা উত্তর দেন না কে? আমরা জন্মগত মানুষ হব না গুণগত মানুষ হব? গুণগত মানুষ। সুবহানাল্লাহ। কারণ জন্মগত মানুষ হলো আবু জেহেল,
জন্মগত থেকে বাদান ভালো, ওই লোকটা এখনো বাদান ভালো হইতে পারে নাই। আমার ভাইরা আমার আবু জেহেল বাজারে গেছে, বাজারে যা দেখে একটা সুন্দর একটা উট বিক্রি করতেছে। আবু জেহেল হলো বড় নেতা। যখন এইটা বাদান বিক্রি করতেছে, আবু জেহেল বলতেছে ভাইজান এই উটের দাম কত? 500 দিরহাম। আবু জেহেল বলে এই উটটা আমি নিব, তোমাকে আমি 550 দিরহাম দেব। এবার টাকা কিন্তু আজকে দিব না, আগামীকাল তোমাকে টাকা দিব। এবার লোকটা মনে মনে চিন্তা করলেন আমি গরিব মানুষ। আবু জেহেল হলো মক্কার ভিতরে সবচাইতে বড় নেতা। নেতা মানুষ একটা জিনিস চাচ্ছে, আর যদি না দেই তাহলে নেতা কেমন কি বলবে। আমার বাইরে আমার টাকা ছাড়া বাকিতে বাদান উক্ত বাদান দিয়েছে। পরের দিন লোকটা যখন আপনার উটনির টাকার জন্য গিয়েছে, আবু জেহেল বলল আজকে দেব না, আগামী সপ্তাহে দেব। আবার লোকটা আগামী সপ্তাহে যায়, বলে আজকে দেব না, আগামী সপ্তাহে দিব। এইভাবে বাদান ঘুরাইতে 6টা মাস পর্যন্ত ওই লোকটাকে বাদান ঘুরাইছে। আবু লাহাবের কাছে বাদান বিচার চাইছে, আবু লাহাব বিচার দিতে পারে নাই। আবু সুফিয়ানের কাছে বিচার চাইছে, আবু সুফিয়ান বাদান বিচার দেয় নাই। ওতবা সাহাবার কাছে বাদান বিচার চাইছে, সেও বাদান বিচার দিতে পারে নাই। একজন বাদান খারাপ হলো, খারাপের মধ্যে ভালো মন্দ আছে না নাই? এটা 5টা আঙুল ছোট বড় আছে না নাই?